ভালোভাবে খেয়াল রাখতো। সে তাকে নিজের হাতে খাবার খাইয়ে দিত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে প্রিয়ার ব্যবহারে পরিবর্তন ঘটতে থাকে। সে আস্তে আস্তে করে প্রিয়াঙ্কাকে দিয়েই বাড়ির সকল কাজ করিয়ে নিত। বাড়ি ঝাড়ু দেওয়া মোছা থেকে বাড়ির সকল কাজ তাকে দিয়েই করাতো। এইভাবে দিন কাটছিল। কয়েকদিন পর প্রিয়া তার নিজের চুরির একটি নতুন ব্যবসা শুরু করে। শোন মেয়ে, তুই বাড়িতে বসে বসে শুধু শুধু খাবার নষ্ট করছিস। তুই জানিস আজকাল বাজারের জিনিসপত্রের দাম কত? তুই আজ থেকে শহরে যাবি আর গলি গলি ঘুরে চুরি বিক্রি করবি। ঠিক আছে মা, তুমি যেমনটা বলবে তেমনটাই হবে। আমি কাল থেকেই পাশের শহরে চুড়ি বিক্রি করতে যাব। এটা বলে পরের দিন সকালে প্রিয়াঙ্কা পাশের শহরে চুরি বিক্রি করতে চলে যায় আর অলিতে গলিতে গিয়ে হাঁক দেয়, চুড়ি নাও চুড়ি, অনেক সুন্দর সুন্দর চুড়ি, লাল কালো সবুজ সোনালি নানান ধরনের চুড়ি আছে। প্রিয়াঙ্কা এমনভাবে সারাদিন আশেপাশে হাঁক দেয়। সন্ধ্যা হয়ে পড়েছিল, কিন্তু প্রিয়াঙ্কার একটা চুড়িও বিক্রি হয়নি। এটা দেখে প্রিয়াঙ্কা ভীষণ চিন্তিত হয়ে পড়ে। হে খোদা, সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত আমার একটা চুড়িও বিক্রি হয়নি। এখন আমি কি করব? যদি একটা চুড়িও বিক্রি করতে না পারি তাহলে বাড়িতে গেলে মা আমাকে খুব মারবে, আর খাবারও তো দেবে না। কি করব এখন আমি? এইসব ভেবে সে বাড়ির পথে রওনা হয়। কিন্তু হাঁটতে হাঁটতে হঠাৎ করে সে তার বাড়িতে যাওয়ার রাস্তাটা ভুলে যায় আর একটি গভীর জঙ্গলের মধ্যে বসে যায়। হে আল্লাহ, হঠাৎ করেই আমি কোথায় চলে এলাম? মনে হচ্ছে আমি রাস্তা ভুলে গেছি। প্রিয়াঙ্কা কাঁদতে শুরু করে আর কাঁদতে কাঁদতে বলে, হে খোদা, এমনিতেই সকাল থেকে আমার একটা চুড়িও বিক্রি হয়নি, আর আমি এখন রাস্তা ভুলে গেছি। আমি যদি দেরি করে বাড়িতে যাই তাহলে মা আমাকে খুব মারবে। সে একটি গাছের নিচে বসে কাঁদতে শুরু করে। তাকে কাঁদতে দেখে সেখানে একটি পরী চলে আসে আর বলে, প্রিয়াঙ্কা, ভয় পেও না, আমি একজন পরী। আমি তোমাকে কাঁদতে দেখলাম, তাই মনে করলাম যে আমি তোমাকে সাহায্য করার জন্য এখানে চলে আসি। দেখো, আমি সব জানি যে তোমার সৎ মা তোমার উপরে অত্যাচার করছে, আর তোমার সৎ মা কথায় কথায় তোমার গায়ে হাত তোলে। এই নাও, আমি তোমাকে একটি চুড়ি দিচ্ছি। এটা সাধারণ কোনো চুড়ি নয়, এটি একটি জাদুর চুড়ি। এটা তুমি তোমার হাতে পরে নাও। তোমার যখন কোনো জিনিসের প্রয়োজন হবে তখন তুমি সেটা এই চুড়ি থেকে চেয়ে নিও। এই চুড়ি তোমাকে তোমার প্রয়োজনীয় সবকিছু দেবে। এটা বলে সেই পরী সেখান থেকে অদৃশ্য হয়ে যায় এবং প্রিয়াঙ্কা চুড়িটি পরে নেয়। এরপর প্রিয়াঙ্কা চুড়িকে বলে, আমি আমার বাড়িতে যেতে চাই, তুমি এখন আমাকে আমার বাড়িতে পৌঁছে দাও। প্রিয়াঙ্কা এমনটা বলতে সে তার বাড়ির সামনে পৌঁছে যায়। প্রিয়াঙ্কা বাড়িতে পৌঁছাতেই প্রিয়াঙ্কা তার থেকে টাকাগুলো নিয়ে নেয়।